নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আজকে আমরা দেখতে দেখতে যখন ময়দানে এলাম, পেয়ে গেলাম প্রথমেই YMCA মাঠে BYS এভারগ্রিন ক্লাব। তারা প্র্যাকটিসে নামছে, লাইন আপ করছে, কর্মকর্তারা সবাই রয়েছে, দেখতেই পাচ্ছেন। তাদের সঙ্গে আমরা দু চার কথা সেরে নেব ক্লাব সম্পর্কে। কোচ, কর্মকর্তা আজ কিন্তু প্রায় সকলেই হাজির হয়েছে। আমরা তাদের ফুল স্কোয়াড, অর্থাৎ যে টিম খেলবে এই বছর, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। হয়তো ট্রায়াল দিয়েই তাদেরকে সিলেক্ট করা হয়েছে। জেনে নেব বাকি কথা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি BYS এভারগ্রিন ক্লাব। এটি কলকাতা ময়দানের 3rd ডিভিশন টিম। তারা প্র্যাকটিসে নামছে। দেখা যাক, তাদের প্র্যাকটিসে আমাদের নজর থাকবে। এক কথায় কিন্তু আজকের ক্লাব কর্মকর্তা, কোচ সবাই কিন্তু মাঠে রয়েছে। সবাই প্রখ্যাত মানুষজন, নিশ্চয়ই আপনাদের চেনা পরিচিত, সেই জন্য আলাদা করে কাউকে চেনাচ্ছি না। দেখতেই পাচ্ছেন একটা অ্যাটেন্ডেন্স চলছে। আবার বলে রাখি, BYS এভারগ্রিন তারা 3rd ডিভিশন টিম মাঠে নামছে প্র্যাকটিসে, সেই দিকে নজর রাখবো। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবার বলে রাখি, কলকাতা ময়দানের 1st ডিভিশন থেকে 5th ডিভিশন সমস্ত ক্লাবের ম্যাচ, ট্রায়াল, খেলার আপডেট, শিডিউল, রেজাল্টের আপডেট এবং স্পেশালি অফিস লিগের খেলা আমরাই দেখিয়ে থাকি। সুতরাং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে নিজেকে আপডেট রাখুন। শুরু হচ্ছে BYS এভারগ্রিনের প্র্যাকটিস। শুরু হলো 2026 ফুটবল সিজন শুরু হচ্ছে। BYS এভারগ্রিন ক্লাব তারা প্র্যাকটিসে নেমে পড়ল। সুতরাং তাদের দিকে নজর থাকবেই বাকি টিমগুলোর সাথে। আপনাদেরকে শুরুতে একবার বলে রাখি, কলকাতা ময়দানের যেহেতু লোয়ার ডিভিশন খেলাগুলো কিন্তু ম্যাচ ভিডিও পারমিশন থাকে না, সেই কারণেই ইন্ট্রোডাকশান, ম্যাচ ফিক্সচার, রেজাল্টের আপডেট সমস্ত কিছুই আমরা কিন্তু তুলে ধরব। সুতরাং নজর রাখুন চ্যানেলের দিকে। এবং স্পেশালি অফিস লিগের খেলা এবং ট্রায়াল সংক্রান্ত সমস্ত নিউজ, তারপর টুর্নামেন্ট, সেই সঙ্গে ইউথ লিগ, জুনিয়র নার্সারি লিগ এবং 1st ডিভিশন থেকে 5th ডিভিশন সমস্ত কিছুটাই কিন্তু আমরা যথাসম্ভব আপনাদের সামনে তুলে ধরব। সুতরাং এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ আমরা যেটা বলছিলাম, পুরো টিমের সঙ্গে কিন্তু পুরো ক্লাব অর্থাৎ কর্মকর্তারাও মাঠে এসে গেছে। দেখতেই পাচ্ছেন, তারাও কিন্তু সাইড লাইনে সবাই রয়েছে। আমি আবারও বলে রাখি, আমি আলাদা করে কাউকে চেনাচ্ছি না। আপনারা দেখতেই পাচ্ছেন, বনহুগলি যুবক সংঘ এভারগ্রিন ক্লাব, তাদের কর্মকর্তারা মাঠে এসেছে, তাদের টিম প্র্যাকটিসে নেমেছে, তারা সেই দিকেই নজর রাখছে। 3rd ডিভিশন টিম তারা কিন্তু এই বছর টিমকে কিভাবে সাজাচ্ছে বা তাদের টিম এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে 2026 সিজন শুরু হচ্ছে, সবটাই কিন্তু তাদের মুখ থেকে জেনে নেব। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে নিজেকে আপডেট রাখুন। আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই, কলকাতা মফস্বল এবং জেলা সমস্ত একাডেমি থেকে শুরু করে তাদের খুদে ফুটবলারদের থেকে শুরু করলে আমরা যুবক পর্যন্ত আগামী দিনের যারা ফুটবলার, তাদেরকে আমরা উৎসাহিত করতে, অনুপ্রাণিত করতে, প্রচারের আলোয় আনতে এই ধরনের ভিডিও করে থাকি। আমরা 1st ডিভিশন থেকে 5th ডিভিশন সমস্ত ক্লাবকে নিয়েই তাদের প্লেয়ারকে প্রচারের আলোয় এনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সুতরাং আপনাদের কাছে একটাই অনুরোধ করব, এই সমস্ত প্লেয়ারগুলোকে একটু অনুপ্রাণিত করুন, উৎসাহিত করুন, তাদের খেলাগুলো দেখুন, ভিডিও দেখুন, তাদেরকে মোটিভেট করুন, এটাই কাজ। সুতরাং আমরাও কিন্তু দীর্ঘদিন ধরে এই কাজটাই করে চলেছি। তাই আপনাদের কাছে অনুরোধ যে এটি যেমন 3rd ডিভিশন টিম, আমরা আগামী দিনে গত দিনেও দেখিয়েছি, সেখানে 1st ডিভিশন টিম যেমন ছিল, প্রিমিয়ার ছিল, 2nd ডিভিশন, 3rd ডিভিশন, 4th ডিভিশন, সমস্ত 5th ডিভিশন পর্যন্ত। এবং
গত কয়েকদিন ধরে আমরা দেখিয়েছি যে লাইসেন্সিং প্রসেস চলছে, তার একটা কোর্স চলছে, সেটা পর্যন্ত আমরা আপনাদেরকে দেখিয়েছি। কলকাতা ময়দানের প্রখ্যাত কোচ তারাও কিন্তু সেখানে সেই কোর্স কমপ্লিট করছে, তাদের ডিপ্লোমা কোর্স। সুতরাং আগামী দিনও আমরা কিন্তু সমস্ত কিছু কলকাতা ময়দানের যাবতীয় খুঁটিনাটি সবটাই তুলে ধরবো। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে নিজেকে আপডেট রাখুন। 2026 সিজন শুরু হয়ে গেল। কর্মকর্তাদেরকে যেরকম আমরা মাঠে দেখতে পাচ্ছি, আমরা দু চার কথা তাদের থেকে শুনে নেব। আজ কিন্তু এক কথায় বলে রাখি, ফুল স্কোয়াডের সঙ্গে পুরো ক্লাব কর্মকর্তারা তাদেরকে আমরা মাঠে পেয়ে গেছি। চলুন আমরা দু চার কথা সেরে নিই। দাদা, 2026 সিজন শুরু হতে যাচ্ছে, টিমটা এই মুহূর্তে কিভাবে তৈরি করছেন? আমাদের যারা দুটো ইয়ারে যারা খেলেছে, আমরা তো পরপর 2 বছরই তো আনবিটেন চ্যাম্পিয়ন, 5th থেকে 4th, 4th থেকে 3rd, ম্যাক্সিমাম তারাই আছে। আর মোটামুটি আর 5-7 থেকে রিক্রুটমেন্ট করা হয়েছে। যেহেতু পুরনো টিম, কোনো কমিউনিকেশনের কোনো অসুবিধা নেই। এবং আমাদের প্র্যাকটিস আগে থেকেই চলছে। কলকাতা মাঠে আজকে প্রথম, কলকাতা মাঠে আজকে প্রথম এলেন। আশা করছি আরও এর মধ্যে 5-7টা প্র্যাকটিস হয়ে যাবে। এবং আমরা আগে যেভাবে খেলেছি এবছর সেই পারফরমেন্স আমাদের টিম করবে। বেশ। কিছু কি নতুন ছেলে জায়গা পেয়েছে এবছর? অনেকগুলো নতুন ছেলে ট্রায়ালে আছে। আচ্ছা। আরও 5-7 জন যারা জঙ্গলমহল থেকে আনছে, রঞ্জন দা, আমাদের টিডি রঞ্জন উনি নিয়ে আসছেন। তাদের একটা শুক্রবার দিন ট্রায়াল আছে। মানে একটা নতুন চমক থাকবে এবছর। বেশ, বুঝতেই পারছেন, দাদার থেকে শুনে নিলাম সমস্তটাই। এবং টিম কিন্তু মাঠে প্র্যাকটিসে নেমেছে, সেই দিকেও নজর থাকছে। আগামী দিন তাদের পারফরমেন্সের দিকে নজর রাখবো। সুতরাং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে নিজেকে আপডেট রাখুন।